আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ। এই দুঃসংবাদের ভিতরে আপনিও পড়তে পারেন। যত্ন সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর নতুন করে হইলে আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এবার বন্ধ হচ্ছে 9টি আর্থিক প্রতিষ্ঠান। সরকার একেবারেই ঘোষণা দিয়ে দিয়েছে যে 9টি ব্যাংক একেবারেই বন্ধের ঘোষণা হয়েছে। কি সেই 9টি ব্যাংক, সেটি নিয়ে আলোচনা থাকছে। অনিয়ম ও লুটপাট ব্যবস্থাপনার ধুঁকছে থাকা 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীরা টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি, এই 3 সূচককে ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোকে অব্যবহারযোগ্য হিসেবে নিশ্চিত করা হয়েছে। তাহলে আপনারা কি আপনাদের টাকা ফেরত পাবেন কি না, সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বৃহস্পতিবার 11 আগস্ট কেন্দ্রীয় ব্যাংকে সব ব্যাংকগুলোর বিষয় নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে করে সংশ্লিষ্ট বিভাগ। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুমোদন নিয়ে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ অবসায়ন করার প্রক্রিয়ার কাজ শুরু অলরেডি হয়ে গেছে। 2023 অনুযায়ী লাইসেন্স বাতিল করে অবসানের প্রক্রিয়া শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় সব তথ্য ব্যাংকের রেজুলেশন বিভাগে পাঠানো হয়েছে। অবসরের সময় ক্ষুদ্র আমানতকারীরা যেন তাদের জমা টাকা ফেরত পান, সেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সেসব কর্মী এখন এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা চাকরিবিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানা গেছে। প্রিয় দর্শক, যেসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার, সেই 9 ব্যাংক হচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, অভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই 9 ব্যাংক বন্ধের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠান বন্ধ সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 9,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ঋণের বিপুল অংশই খেলাপি। এর মধ্যে এফএফএস ফাইন্যান্স ঋণের মোট 99.93% খেলাপি। বাংলাদেশ ব্যাংকের আরও সূত্রে জানা যায়, 2023 সালের প্রণীত ফাইন্যান্স কোম্পানির আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল উদ্যোগ নেওয়া হয়েছে। আইন 7 ধারা অনুযায়ী আমানতকারীদের স্বার্থ পরিস্থিতি কার্যক্রম পরিচালনার দায় পরিশোধ, সম্পদের মূলধন সংরক্ষণের ব্যর্থতার কারণে লাইসেন্স বাতিল সুযোগ রয়েছে। দেশের আর্থিক খাতে বর্তমানে মোট 35টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব, বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান খাতে মোট আমানতের পরিমাণ 48,966 কোটি টাকা। এর মধ্যে সমস্যাগ্রস্ত 20টি প্রতিষ্ঠানে আমানত 22,127 কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের নিকট থেকে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা রয়েছে 5,164 কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে গ্রাহকদের নিট ব্যক্তি আমানতের পরিমাণ ও প্রায় 4,971 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক মনে করে, অবসায়ন ও পুনর্গঠনের প্রাথমিক ধাপে এই অর্থের যোগান দেওয়ার প্রয়োজন হতে পারে। সংস্থাগুলোর অবসায়নের পর কর্মরত কর্মচারী চাকরিবিধি অনুযায়ী সব ধরনের সুবিধা পাবে বলে কেন্দ্রীয় ব্যাংকে সূত্রে জানা গেছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।